ছোট ভাই। শান্ত মিনিট আছে। তোমাদেরকে বলতে হবে আমি কোনোদিনও মৃত্যুবরণ করব না। কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। সত্য। কথাটা মিথ্যা। কথাটা মিথ্যা। মৃত্যুবরণ করবো না, কথাটা মিথ্যা। মিথ্যা? হ্যাঁ। এই যে তুমি যে আমার সাথে কথা বলছো, হ্যাঁ। তুমি যদি মৃত্যুবরণ করো তুমি আমার সাথে কথা বলতে পারবা? না। যে তোমার ভিতর থেকে যে কথা বলছে ওই ব্যক্তিটা কেডা? ব্যক্তিটা আল্লাহ। আমি। তুমি। তোমার বডি মৃত্যুবরণ করলো কিন্তু তোমার বডির ভিতরে যে ব্যক্তিটা কথা বলছে ওই তুমি। ওই তুমিটার নাম কি? আমিটার নাম আজরাইল। আত্মা। আত্মা। মৃত্যুবরণ করলে আত্মা বডিতে থাকে না থাকে না? যাকে বলা হয় রুহু। হ্যাঁ। থাকে না, থাকে না। বডি থেকে চলে আসে। বডি থেকে চলে আসে। তাহলে রুহু না থাকলে তোমরা কথা বলতে পারবা? না, বলতে পারবে না। তাহলে আমি কোনোদিন মৃত্যুবরণ করব না, এই কথাটা রুহুতে তো বলছে। হ্যাঁ। রুহুর কি মরণ আছে? না, রুহুর মরণ নাই। তাহলে কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। ও হ্যাঁ, রুহুর মরণ নাই, তাহলে কথাটা সত্য। সত্য। সত্য কি? সত্য। হ্যাঁ, সত্য। তোমরা কি বিষয়টা বুঝতে পারলা? হ্যাঁ, বুঝতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ। তোমাদের দুইজনের জন্য থাকছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। যাও ছোট ভাই। আপনার প্রশ্নটি হলো কোন নবী কিয়ামতের আগে আবারও পৃথিবীতে আসবেন? ঈসা। হযরত ঈসা পয়গম্বর। হযরত ঈসা পয়গম্বর। আপনার প্রশ্নের উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে চাচা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য থাকছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার। চকলেটটা খাবেন। আমরা তো নামাজ পড়ি, আমরা হাদিস পড়িনি। প্রতিদিন ফজরের হাদিস পড়ি আমরা। পবিত্র কুরআনের কোন সূরাতে বিসমিল্লাহ নাই? পবিত্র কোরআনে কোন সূরাতে বিসমিল্লাহ নাই জানা নাই। সব সূরাতে বিসমিল্লাহ আছে, একটা সূরাতে বিসমিল্লাহ নাই। কোন সূরা? এটা বলতে পারলাম না। অপশন দেব? সূরা ফাতিহা, সূরা তাওবা, সূরা নাস। সূরা প্রথমে সূরা বিসমিল্লাহ নাই, পরে বিসমিল্লাহ আছে। সূরা ফাতিহাতে বিসমিল্লাহ আছে, আছে কিন্তু প্রথমে নাই। যে তিনটা সূরা বললাম একটা সূরাতে বিসমিল্লাহ নাই। সূরা ফাতিহা, সূরা তাওবা, সূরা নাস। সূরা নাস নাই। আপনার উত্তরটি ভুল হয়েছে চাচা। সঠিক উত্তরটি হলো তাওবা। সূরা তাওবা। সূরা তাওবা। সূরা তাওবা বিসমিল্লাহ নাই। নাই। হ্যাঁ, ঠিক আছে। আপনার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার। না, আমাদের নামাজ পড়ে আসছে কিন্তু আমার জানা সব সূরা। আপনার প্রশ্নটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বাংলা মানে কি? বাংলা মানে এই তো জানিনি আমি। এটা তো কালেমা। কালেমা। কালেমা তৈবা। কালেমা তয়বা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এর বাংলা মানে কি? কালেমা তৈবাতে আল্লাহ কি বলছে? এটা তো জানা নাই, কি বলছে এটি আমার জানা নাই। কালেমার মানেটা তো জানার দরকার, যেহেতু আমরা মুসলমান, তাই না? হ্যাঁ, অবশ্যই জানার দরকার আছে না নাই চাচা? অবশ্যই আছে। আমি বলে দেব, বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। হ্যাঁ, রাসূল। বুঝতে পেরেছেন চাচা? এটাই ছিল প্রশ্ন। আপনার প্রশ্নটি হলো মহান আল্লাহর পক্ষ হতে বার্তা বহনকারী ফেরেশতার নাম কি? আমি বলতে পারবো না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ফেরেশতা কোরআনের বাণী নিয়ে আসতো ওই ফেরেশতার নাম কি? আমি তা বলতে পারবো না। বলে দিব আপনি? আমি কি বলবো? ওই ফেরেশতার নাম হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম।
হযরত জিবরাইল আলাইহিস সালাম বার্তা বহনকারী ফেরেশতার নাম মনে থাকবে চাচা? পবিত্র কুরআন নাজিল হয়েছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীর কাছে বাণী নিয়ে আসছিল আল্লাহর পক্ষ হইতে। আপনার জন্য একটি সান্ত্বনা পুরস্কার, চকলেটটা খাবেন চাচা, সুন্দর চকলেট।